এপিসেন্টার আরজিকর। গত কয়েকদিনের ঘটনা পরম্পরা, ঘটনা প্রবাহ এই আরজিকর থেকেই বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে। তো সেই আরজিকরের আজকের ছবি কেমন? এখনো অবস্থানে রয়েছেন জুনিয়র চিকিৎসকরা, তাদের সঙ্গে তাদের পাশে এসে বসেছেন সিনিয়র চিকিৎসকরাও, বিভিন্ন বিভাগীয় প্রধান। সার্বিক ছবিটা কি? বিশ্বজিৎ আমার সঙ্গে রয়েছেন। বিশ্বজিৎ, গত কদিন আমরা দেখেছি জুনিয়র ডাক্তার, ইন্টার্নরা তারাই বসেছেন অবস্থানে, তাদের সঙ্গে আজ সিনিয়ররাও অবস্থানে যোগ দিলেন। একদম গতকাল থেকে এই ট্রেনটা আমরা দেখেছি যে অবস্থানে শুধুমাত্র জুনিয়র চিকিৎসক বা চিকিৎসক পড়ুয়া তারা নয়, যারা সিনিয়র চিকিৎসক তারাও এসেছেন। প্রাক্তন যারা এইচওডি, বিভিন্ন ডিপার্টমেন্টের এইচওডি ছিলেন তারাও এসেছেন। অর্থাৎ এই যে আন্দোলন, এই আন্দোলনে সামিল হতে তার আগে একবার এমার্জেন্সির ছবিটা দেখাবো। এমার্জেন্সিতে পরিষেবা স্বাভাবিক রয়েছে, এমার্জেন্সি খোলা রয়েছে। মেন যে এমার্জেন্সি সেই গেটটি বন্ধ থাকলেও পাশের যে এমার্জেন্সি রয়েছে সেই এমার্জেন্সির গেট পরিষেবা স্বাভাবিক রয়েছে সেখানে, এবং আন্দোলন আরও যেন জোরদার হচ্ছে। অর্থাৎ এই কদিনের আরজিকরের যে আন্দোলন, সেই আন্দোলন আরও জমায়েত, আরও বেশি অবস্থান, আরও বেশি জায়গা জুড়ে এই যে যারা ছাত্রছাত্রী পড়ুয়ারা তারা রয়েছেন। এবং আমরা কথা বলে নেব যে এই আন্দোলনের জুনিয়র যারা ছাত্রছাত্রী তারা যেমন রয়েছে, তার সঙ্গে তাদের বিভিন্ন বিভাগের যারা সিনিয়র চিকিৎসক তারা এসে আন্দোলনের সমর্থন জানিয়েছেন, আন্দোলনের সঙ্গে রয়েছেন। এবং তার পাশাপাশি সাধারণ মানুষ, সাধারণ যারা নাগরিক, সেই নাগরিক যারা অভিভাবক তারাও এসেছেন। দুর্গাপুর থেকে একজন এসেছেন, কিছুক্ষণ আগে আমরা দেখলাম যে দুর্গাপুর থেকে এসেছেন, আপনি একেবারে হেঁটে হেঁটে এসেছেন। আর একবার প্ল্যাকার্ড দেখাতে বলবো যে আপন ভাগ্য জয় করিবার অধিকার, এটা আরজিকরের বিচার। এই নিয়ে আপনি কোথা থেকে এসেছেন? আমি রানীগঞ্জ থেকে এসেছি। আমি একজন প্রান্তিক নাগরিক। একদিকে চলছে অবস্থান, আর একদিকে এই আরজিকরের আরেকটা ছবি আপনাদের দেখাই। আজ আউটডোর খুলে গেছে, আউটডোর থেকে টিকিট বিলি শুরু। কদিন ধরে মানুষ দুর্ভোগ পুড়িয়েছেন, কারণ আউটডোর পরিষেবা তারা পাননি। আজ কি অবস্থা? উজ্জ্বল রয়েছেন এখান থেকে আমার সঙ্গে। উজ্জ্বল, দেখো, আউটডোর খুলেছে এবং বেশ কিছু জায়গাতে ডাক্তার দেখেছেন রোগীদেরকে, এবং কিছু জায়গাতে অবশ্যই ডাক্তার ছিল না, সেখানে রোগীদেরকে ফেরত যেতে হয়েছে। অনেক দূর দূর থেকে এখানে আমরা জানি যে এখানে রোগীরা আসেন এবং তারা ডাক্তার দেখান। ফলত এই জায়গায় একটা যে আশা নিয়ে এসেছিলেন, আজকে তাদেরকে ফিরে যেতে হয়নি। একজন রোগী তিনি রয়েছেন, আজকে ডাক্তার দেখিয়েছেন। আজকে আপনি? আমি ডাক্তার দেখিয়েছি, আমি নার্ভে ডাক্তার দেখিয়েছি, কিন্তু আমি আর দীর্ঘ 15 বছর ধরে ডাক্তার দেখাচ্ছি, 15 বছর। কিন্তু ডাক্তার দেখাতে দেখাতে এমন একটা জায়গায় এসে গেছে, ওষুধ খাওয়ার মতো প্রতিষ্ঠান শরীরে আমার ঢুকছে না। গত মাসে পায়খানা হয়েছে প্রচণ্ড, আমি কান্নাকাটি করে বললাম, তো বললো ঠিক আছে পায়খানা করার বন্ধ করা ওষুধ দিচ্ছি। পায়খানা করার বন্ধ করা যখন ওষুধ দিয়েছে, পায়খানা টোটাল হচ্ছে না। এখন আমার ঘুম নেই চোখে, আমি তারই চলে যাচ্ছি। আজকে দেখি শরীরের যা যা সমস্যা সেইগুলো বলার যে মানুষটা, সেই মানুষটাকে অন্তত পেয়েছেন আজকে, ডাক্তার বাবুকে পেয়েছেন, যাকে অন্তত বলতে পারেন কি সমস্যা হয়েছে এবং সেই সমস্যার জন্য কি ওষুধ তিনি দিতে পারেন বা দেবেন, আর সেটা অন্তত দেখার সুযোগ হয়েছে। আমার একটা প্রশ্ন রয়েছে উজ্জ্বল, ওখানে অবস্থানে দেখছি জুনিয়র ডাক্তাররা রয়েছেন, সিনিয়র ডাক্তাররাও কেউ কেউ সেখানে অবস্থানে তাদের পাশে গিয়ে বসেছেন, যারা প্রাক্তন বিভাগীয় প্রধান তারাও বসেছেন। এই যে আউটডোর খুলেছে, ডাক্তার এসেছেন, কারা দেখছেন, কারা চিকিৎসা পরিষেবায় আউটডোরে চিকিৎসা পরিষেবা দিচ্ছেন? দেখো, অবশ্যই সিনিয়র ডাক্তার বা যারা এখানে রয়েছেন, কারা চিকিৎসা দেখতে আমরা কথা বলবো। কারা দেখছেন? কারা সিনিয়র ডাক্তাররা দেখছেন? আমাদের বড় ওখানে পাইপ পাড়া, এখান থেকে পাইপ পাড়া পাঠিয়েছি, এখানে সিনিয়র ডাক্তার। আজকে দেখি যে আরজিকরের ডাক্তার সেখানে, ওখানে সিনিয়রদের ওনারা আমাদের বললো, আমার চোখে জল থেকে বললো ঠিক আছে আপনি আরজিকরে চলে যান, ওখানে মেডিসিন ডিপার্টমেন্ট আছে, আমি পাঠিয়ে দিচ্ছি, লিখে দিচ্ছি। কিন্তু এখানে আমার এন্ট্রি না করলে তো ঢুকতে দেবে না। এখন এন্ট্রি করাই বন্ধ করে দিয়েছে সব কিছু, আমার পায়খানা টোটাল বন্ধ। একটা বিষয় অতুলে, যেটা হচ্ছে গিয়ে যে ডাক্তার আসছেন দেখছেন, কিন্তু সেটা সব জায়গাতে নয়। ফলত যে একাধিক জায়গায় যদি যেতে হয়,
সেক্ষেত্রে সমস্যায় বেশ কিছু রোগী পড়ছেন, কারণ কোথাও পাচ্ছেন না। অবশ্যই যারা এসছেন, অনেকে ডাক্তার দেখাতে পেরেছেন, অনেকে ডাক্তার না দেখিয়ে ফিরে গিয়েছেন। কিন্তু এই একটা সমস্যা, যেখানে একাধিক জায়গায় যেতে হচ্ছে, সেখানে সব জায়গায় কিন্তু পরিষেবা পাওয়া যাচ্ছে না, ফলত তারা যে উদ্দেশ্যে এসেছিলেন সেই উদ্দেশ্য সফল হচ্ছে না। সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু অনেক রোগী তাদের বক্তব্য যে এরকম যে একটা আন্দোলন চলছে, তারপরে যে পরিষেবা, সেই পরিষেবা দ্রুত স্বাভাবিক হয়ে যান, তাতে যে মানুষগুলো আসেন এখানে চিকিৎসা করাতে, তারা অনেকটাই তার ফল তারা সেই পরিষেবাটা তারা পেতে পারেন। ফলত সব মিলিয়ে বলা যেতে পারে যে ওপিডি কিন্তু এখনো পর্যন্ত খোলা রয়েছে, প্রচুর মানুষ আসছেন এবং বেশ কিছু একই রকম একটা ছবি, একই রকম আরেকটা ছবি আমরা আরেকটা ছবি দেখব, যেখানে সিনিয়রদের ধমকে আউটডোর খুলে দেওয়া হলো। এসএসকেএম এ আউটডোর খোলা হলো। এখান থেকে রয়েছেন আমার প্রতিনিধি রৌনক। আউটডোর খোলা হলো, চিকিৎসকরা রোগী দেখছেন। দেখে এখনো পর্যন্ত কিন্তু চিকিৎসকরা রোগী দেখা শুরু করেনি, এবং যে ওপিডির যে কাউন্টার বেশ কিছু জায়গায় এখনো কিন্তু কয়েকটা কাউন্টার এখনো বন্ধ রয়েছে। সেক্ষেত্রে যারা রোগীরা রয়েছে সকাল থেকে এখানে লাইন দিয়ে দাঁড়িয়েছিলেন, প্রথমে এই যে প্রাথমিক যে গেট, সেই গেট খুলে দেওয়া হয়, কিন্তু পরবর্তীকালে এসএসকেএম এর যারা কর্তৃপক্ষ তারা জানাচ্ছেন যে তারা ওপিডি কাউন্টার খুলে দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে, কিন্তু ভেতরে যারা বহির্বিভাগের ডাক্তার তাদের দেখা মিলছে না। সেক্ষেত্রে ওপিডির কোনো পেশেন্ট কিন্তু দেখা কোনো মতেই সম্ভব হচ্ছে না। কর্তৃপক্ষের তরফ থেকে পরিষেবা চালু রাখা হলেও ডাক্তারের অভাবে কিন্তু তারা পরিষেবা কোনো মতে চালু করতে পারছে না। কেবলমাত্র জরুরি বিভাগে দেখা হচ্ছে, জরুরি বিভাগ খোলা রয়েছে এসএসকেএমে, কিন্তু ওপিডি পরিষেবা কিন্তু পুরোপুরিভাবে স্তব্ধ রয়েছে। কর্তৃপক্ষ তরফ থেকে স্পষ্টত জানিয়ে দেওয়া হচ্ছে এখানে কর্তৃপক্ষ তরফ থেকে তারা খুলে রাখতে চাইছে, কিন্তু ডাক্তারের অভাবে কোনো রকমভাবেই বহির্বিভাগের পরিষেবা দেওয়া যাচ্ছে না। সকাল থেকেই দেখানোর চেষ্টা করবে, এখনও কিন্তু বহু রোগীরা রয়েছেন যারা এসে এখনও তারা আশায় রয়েছেন হয়তো চিকিৎসককে দেখাতে পারবেন। সকাল থেকে তারা লাইনে দাঁড়িয়ে রয়েছেন, কিন্তু এখনো পর্যন্ত ওপিডির যে পরিষেবা সেই পরিষেবা কিন্তু তারা পাচ্ছেন না। কেবলমাত্র জরুরি বিভাগ খোলা রয়েছে এসএসকেএম হাসপাতালে, এবং কর্তৃপক্ষের তরফ থেকে স্পষ্টত জানিয়ে দেওয়া হচ্ছে কেবলমাত্র ডাক্তারের অভাবের কারণেই কিন্তু এই ওপিডির যে পরিষেবা তা খোলা সম্ভব হচ্ছে না। অতুলদা, ধন্যবাদ। 4 দিন ধরে আছে, না কোনো বেড টেড এখনো পর্যন্ত পাইনি। রাস্তাতে আজ 4 দিন ধরে শুয়ে আছে। ওপিডি দেখাতে বলছে, তো বলছে যে ডাক্তারবাবুরা সব ওখানে আছে, কোনো কিছু কাজ হয় না। এমার্জেন্সিতে গিয়েছিলাম, এমার্জেন্সিতে বলছে যে আমরা ওই ডিপার্টমেন্টের ডাক্তার না, আমরা কোনো ওষুধও দিতে পারবো না, আর কোনো চিকিৎসাই হবে না। 13 তারিখে আসতে বলেছিল, 13 তারিখে এসে ওই যে করে এমএসকপি করতে বলে কোনো কিছু হয়নি। আজ 10 দিন ধরে ওই একটা ওষুধ পর্যন্ত লেখেনি ডাক্তারবাবু।